এই শোনো, তোমার এইসব ন্যাকামি না আমার একদম ভালো লাগে না। এই তো গত মাসে আমার বান্ধবীর বার্থডে গেল, তার হাজবেন্ড তাকে আইফোন গিফট করেছে। আর তুমি, গত মাসে তো আমারও বার্থডে ছিল, তুমি আমাকে নিয়ে গেলে হাটের ঝিলে 200 টাকা একটা কেক কাটতে। জাফর সাহেব, আপনার ওই ফাইলটা আপনি সন্ধ্যার মধ্যে পেয়ে যাবেন। এই একটু শোনো না, 2 মিনিট। একটু চুপ করো না, দেখছো তো কথা বলছি। হ্যাঁ, না না না, আপনাকে না, আপনি বলেন। হ্যাঁ, ওই কাজটা তো আপনাকে বলেছিলাম যে 1 সপ্তাহের মধ্যে করে দিতে। এই কাজটা কি হবে না? একটু শোনো না কিছুক্ষণ। জাফর সাহেব, একটু ফোনটা রাখেন তো। আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো তো? তুমি দেখতে পাচ্ছ আমি এখানে কাজ করছি, আর এর মধ্যে তুমি বামারটা ঢুকিয়ে দিচ্ছ। কি ব্যাপার কি তোমার? সারাক্ষণ খালি কাজ কাজ আর কাজ। আমি যে ঘরে থাকি, তোমার বউকে যে তোমার একটু সময় দিতে হবে, তোমার কখনো এটা মনে হয় না, তাই না? সারাক্ষণ শুধু কাজ নিয়েই থাকো। এই শোনো, আমি কাজ করি কিসের জন্য? এই সংসারের জন্য। এই সংসারের জন্য 2টা টাকা বেশি আসে, আমি সেই জন্য দিনরাত পরিশ্রম করে কাজ করতেছি। আমি যদি টাকা ইনকাম না করি তাহলে এই সংসারটা চলবে কি করে? এটা তুমি বোঝো না? রাখো তোমার কাজ, সারাক্ষণ শুধু কাজ নিয়ে থাকো। আমি না এসব কিচ্ছু চাই না, এসব বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছু আমার দরকার নেই। 2 বছর আগে তুমি যেমন ছিলে, আমি তেমন ভাবে তোমাকে ফিরে পেতে চাই। আজকে তোমার মনে হচ্ছে আমি তোমাকে সময় কেন দিব? আচ্ছা, তুমি আজকে থেকে 2 বছর আগের কথা চিন্তা করে দেখো তো। এসে শোনো না, আজকে তো আমার অফিসটা তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে, আর কালকে অফিস বন্ধ আছে। চলো না, তুমি আর আমি দুজন মিলে কোথাও ঘুরতে যাই, মানে হাতের ঝিলের দিকে ঘুরতে যাই, আর দুজন মিলে ফুচকাও খেয়ে আসি। এই শোনো, প্রত্যেকদিন তোমার এসব হাতির ঝিলে যাওয়া, ফুচকা খাওয়া, 10 টাকার বাদাম খাওয়া, এগুলো না আমার এখন আর ভালো লাগে না। সারাক্ষণ তুমি এইসব ফুর্তি নিয়ে আছো। কত সময় তোমার, এই সময়গুলো এইভাবে ব্যয় না করে কাজে লাগাও। আর কিভাবে সংসারে 10 টাকা বেশি আসে এটা চিন্তা করো। আচ্ছা, আমি যে তোমাকে ভালোবাসি, তোমাকে এত সময় দেই, এগুলোর কি কোনো দাম নেই তোমার কাছে? তোমার কাছে কি টাকাটাই সবকিছু? এই শোনো, তোমার এইসব ন্যাকামি না আমার একদম ভালো লাগে না। এই তো গত মাসে আমার বান্ধবীর বার্থডে গেল, তার হাজবেন্ড তাকে আইফোন গিফট করেছে। আর তুমি, গত মাসে তো আমারও বার্থডে ছিল, তুমি আমাকে নিয়ে গেলে হাটের ঝিলে 200 টাকা একটা কেক কাটতে। আমি এইসব ফকিনি লাইফ চাই না। আমি ওদের মতো সুন্দর জীবন চাই, বিলাসবহুল জীবন চাই, যেটা তুমি আমাকে দিতে পারো না। এই শোনো, আমার লাইফে না প্রচুর টাকা লাগবে, প্রচুর টাকা। আর ওই টাকা দিয়ে আমি আমার নিজের জীবনটা নিজের ইচ্ছা মতো সাজাতে চাই। আর তুমি যদি সেই লাইফটা আমাকে দিতে না পারো, তাহলে শুধু শুধু আমাকে রেখে না, পারলে আমাকে ডিভোর্স দিয়ে দিও। কি বলছো তুমি এসব? ঠিক আছে, তোমাকে তো আমি ভালোবেসে বিয়ে করেছি। তুমি যেইভাবে লাইফটাকে এনজয় করতে চাও, আমি সেইভাবেই তোমার লাইফটাকে গুছিয়ে দিব। তোমার টাকা প্রয়োজন তো, আজকে থেকে আমি টাকার পিছনে ছুটবো। কিন্তু একটা কথা মনে রাখো, এই যে তুমি আজকে এত টাকা টাকা করছো, একদিন তোমার কাছে অনেক টাকা থাকবে, আমি তোমাকে অঢেল টাকা পয়সা এনে দিব। কিন্তু এই যে সময় আর আমার ভালোবাসা, এই দুটোর জন্য তুমি একদিন হাহাকার করবে, কিন্তু কখনো এই সুযোগ তুমি আর পাবে না। এই, তোমার লেকচার বন্ধ করো তো। বাসায় বাজার নাই, আর কোন রান্না বান্না আমি করতে পারবো না। যাও বাইরে থেকে খাবার নিয়ে আসো। এখন বুঝতে পারতেছো তো তোমার কাছে সময়ের মূল্যটা কত বেশি? তোমার বান্ধবীরা ভালো ভালো লাইফ লিড করছে, এটা দেখে তোমার হিংসে হয়, কারণ তুমি সেইভাবে লাইফ লিড করতে পারছো না। আর এর জন্য কি করতে? টাকা পয়সার জন্য তুমি আমাকে চাপ দিতে, আজকে টাকা দাও, কালকে টাকা দাও। টাকার কাঙ্গাল ছিলে তো। তখন আমি তোমাকে সময় দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেই সময়টা বের করতে পারোনি, উল্টা আমাকে বকাঝকা করেছো। আর তোমার কারণে যখন আমি আজকে এই সময়টা টাকার পিছনে ব্যয় করছি, তখন তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তখন তুমি আমার কাছে উল্টা চাচ্ছ সময়টা, আর সেই সময়টা আমি এখন তোমার জন্য বের করতে পারছি না। আচ্ছা, তাহলে এই 10টা কার তুমি বলো তো, তোমার না আমার? দেখো, মানুষ মাত্রই ভুল করে, আর আমি তো তোমার স্ত্রী। তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? একটা বার কি তুমি আমার ভুলগুলোকে ক্ষমা করে দিতে পারো না? আর আর একটা বার কি আমাকে সুযোগ দেওয়া যায় না? যে সুযোগটা আমি তোমাকে দিব, ঠিক ওই সময়টা যদি আমি ল্যাপটপে দিই, আমার আরো কিছু টাকা আসবে। সো এইসব বাক্য পেঁচাল না পেরে তুমি তোমার কাজ করে যাও, রান্না বান্না শেষ করো, আমাকে আবার কাজ করতে যাও। যাও।